হ্যাঁ বন্ধুরা, এখন আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আর আমরা হাওড়া ব্রিজ ঘোরা শেষ করে এখন এখান থেকে যাব বেলুর মাঠ, আর সেখান থেকে যাব দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন ঘুরে আসি বেলুর মাঠ ও কালীবাড়ি থেকে। বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনের অপর পাশে বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছি বেলুর মাঠের উদ্দেশ্যে। আর আমাদের বাস ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি বেলুর মঠে। এই রাস্তা দিয়ে সামনে গেলেই দেখতে পারবেন বেলুর মঠ। আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো বেলুর মঠের প্রবেশের দরজা। প্রায় 40 একর জমির উপর অবস্থিত এই মঠটি। আর এখানে রয়েছে ছোট বড় মিলিয়ে অনেক মন্দির ও অন্যান্য স্থাপনা, যার মধ্যে রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরানো ঠাকুর ঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, পুরানো মঠ এবং রামকৃষ্ণ মিউজিয়াম। আমরা আসছি বেলুর মাঠ দেখতে, আর এসে আপনার প্রচুর বৃষ্টি, আর বৃষ্টিতে দেখছেন পানি জমে কি অবস্থা রাস্তায়। সব জুতো খুলে যাইতে হচ্ছে, প্রায় মানে অনেক পানি বেঁধে গেছে এখানে। আর এই বৃষ্টি মাথায় দেখা হলো না, কারণ গেটটা বন্ধ ছিল। এখানে ঢোকার সকাল আর বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত গেট খোলে, আর সকাল 6টা থেকে 11টা পর্যন্ত। তো এসে বৃষ্টিতে বেঁধে গিয়েছি, ভিজে গেছি প্রায়, দেখতে পাচ্ছেন ফুল ভিজে গিয়েছি, প্রচুর বৃষ্টি। আর যে রাস্তায় জল জমে গেছে। এখন আমরা ফেরিঘাটের দিকে যাব আর কিছু খাওয়া দাওয়া করবো, খুবই ক্ষুধা লাগছে। সামনেই ফেরিঘাট দেখতে পাচ্ছেন। ফেরিঘাটে অনেক লোক, কারণ বৃষ্টিতে সব বেঁধে গিয়েছিল। আর খুবই বৃষ্টি হলো প্রায় 1 ঘন্টার মতো। বন্ধুরা, আমরা এখন ফেরিঘাটে যাচ্ছি, আর এখান থেকে লঞ্চে করে আমরা ওপারে যাব, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি ওপার। জানি না ফেরি চলছে কিনা, তো গিয়ে দেখা যাক। বিশাল বড়, এটা ফেরিঘাটের ভিতরে, আর এখান থেকে টিকিট নিয়ে মূলত ওপার যেতে হবে। দক্ষিণেশ্বর যাইবার রাস্তা এখান থেকে।